তিনি বলেছেন যে গণভোটে যে মতামতটা আসবে সেটা হচ্ছে জনগণের অভিমত। এটা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করবে কিনা সেটার একটা প্রশ্ন আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, জনগণের অভিমত প্রকাশিত হয় দুই একটা পদ্ধতিতে। একটা হচ্ছে বিপ্লব, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান, জনগণের অভিপ্রায়, এবং আরেকটা হচ্ছে ভোট। তো গণভোটও একটা ভোট, এবং ভোটের মধ্য দিয়ে জনগণ যেটা অভিমত প্রকাশ করে সেটাই জনগণের অভিপ্রায়। এবং বিদ্যমান সংবিধানের আর্টিকেল 7 অনুসারে রিপাবলিকের হচ্ছে যে জনগণ, মানে প্রজাতন্ত্রের সর্বক্ষমতার মালিক অথবা উৎস প্রজাতন্ত্রের, রিপাবলিকের হচ্ছে জনগণ, এবং তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে চূড়ান্ত আইন হিসেবে কনস্টিটিউশনকে বর্ণনা করা হয়েছে। তো যদি তাদের অভিপ্রায় এবং তাদের পিপলস উইল সেটাকে যদি অভিমত হিসেবে আমরা ধরে নেই ভোটের মাধ্যমে, তার উপরে কোনো আইনি মর্যাদা নাই, তখন সেটা আমাদের উপরে বাইন্ডিং হবে। প্রশ্ন থাকলো, এক কনস্টিটিউশন, এক পার্লামেন্ট কি নেক্সট সাকসেসর পার্লামেন্টকে ক্ষমতা নির্ধারণ করে দিতে পারে কিনা, বা রাইট কার্টেল করতে পারে না? অবশ্যই না। কিন্তু আমাদের এখানে বুঝতে হবে, এখানে কোনো পার্লামেন্ট সাকসেসর পার্লামেন্টকে কোনো ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করছে না। এটা হচ্ছে পিপলস উইল কনস্টিটিউশনে ধারণ করার জন্য তাদের মতামত দিচ্ছে পরবর্তী পার্লামেন্টকে। ইট ইজ নট ওয়ান পার্লামেন্ট ইজ বাইন্ডিং দি সাকসেসর পার্লামেন্ট। এখানেই তিন অফ ডিফারেন্সটা। তো সুতরাং এখানে জনগণের অভিপ্রায় চূড়ান্ত। কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।